বেলা অনেকটাই হয়ে গেছে, আমি কিন্তু সব কাজকর্ম করে স্নান করে চলে এসেছি। ঠাকুর ঘরের গোপাল সোনাকে স্নান করিয়েছিলাম, ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে গোপাল সোনার জামা কাপড়গুলো মেলে এসে তোমাদেরকে গোপাল সোনাকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে আজকে কিন্তু সুন্দর করে স্নান করিয়ে সেবা দিয়ে দিয়েছি, গুজিয়ে আর কলা পাকা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আমি ভাতটা কিন্তু চাপা দিয়ে রেখেছি। অনেক আগেই কাঠের জালে ভাত করে বাসন টাসন মেজে নিয়েই স্নান করেছিলাম। ভাতটা গরম ছিল তার জন্যই ঝুড়ি চাপা দিয়েছি। এদিকে আছে কিন্তু পান্তা। কালকে রাত্রের পান্তা ফেলবো কেন বলো তো, গরিব মানুষ যেহেতু পান্তা ফেলবো না। আর দ্বিতীয় কথা, আমাদের ওর বাবা মিষ্টি খেতে ভালোবাসে বলে অনেকটাই কিন্তু মিষ্টি এনে রেখে দিয়েছে। আমি ভাবলাম কি, আখের মিষ্টি তো যদিও আছে, অনেক দিন পান্তা খাওয়া হয় না, আর গরমের ভাব পড়ে গেছে, গরম তো এসেই গেল, পান্তা তো এবার খেতেই হবে তাই না। তো মিষ্টি দিয়ে আমি পান্তাটা কিন্তু বেশ সুন্দর করে মজা করে করে খেয়ে নিলাম। আমার মতন কে কে এরকম পান্তা দিয়ে আর আখের মিষ্টি দিয়ে ভাত খেতে ভালোবাসো, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে ভালোবাসো। আমি কিন্তু সত্যি খুবই ভালোভাবে খেলাম, বিশ্বাস করো। পুজো টুজো করে এসে না পান্তা দিয়ে আখের মিষ্টি দিয়ে খাচ্ছি, ওহ খুব মজা। অনেক দিনের মানে অনেক দিন খাইনি আর কি। তো আমার মতন কে কীরকম খাও তোমরা? আমার খাওয়া দেখে কি তোমাদের খারাপ লাগছে বলো তো? খারাপের কিছু না, আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, যেমন জোটে তেমনই কিন্তু খাই। আমার কোনো গ্যাদা গোমর কিছুই নেই যে এটা খাবো না ওটা খাবো না। আমি ভাবি কি বলো তো, এভাবেই সংসার চালাতে হবে, একটা সন্তান মানুষ করতে হবে। আমি যদি রেলা দিয়ে চলি তাতে সংসার চলবে কি করে বলো তো? ভাত খাওয়া হয়ে গেছে, কাঠের জালে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে আলু আর মটরশুঁটিটা ভাবিয়ে নিচ্ছি। আজকে কিন্তু মাছ দিয়ে আলু মটরশুঁটি দিয়ে রান্না হবে। আমি যখন আলুটা ভাবিয়ে নিচ্ছি তখন না একটা কথা মনে পড়লো, একটা চচ্চড়ি করা যাক, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর ক্যাপসিকামটা কুটিয়ে নিয়েছি আর লাউটা ঘন্ট করব বড়ি দিয়ে। এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি অনেকক্ষণ আগে, ঠান্ডা কেটে গেছে। এদিকে আলু আর মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে আদা জিরেটা কিন্তু আমি বেটে নেব। আর এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কিন্তু রান্না করছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো এখন আমি আলুটা সেদ্ধ করে নেব সুন্দর করে, নিয়ে তারপর আদা জিরেটা বেটে শুকনো লঙ্কা 5 ফোঁটন ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু সুন্দর করে আলুটা কষে নেব। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে, এই ভাঙাচুরো রান্নাঘরে তোমরা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার তো এখনও রান্নাঘর হয়ে ওঠেনি, তোমরা সবাই কম বেশি জানো। আমার যেটুকু আছে সেটুকু তোমাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, তোমরা কিছু কিছু মনে করবে না। এই দেখো আলুটা আর মটরশুঁটিটা কিন্তু আমি এখন ভাবিয়ে নেব সুন্দর করে, তারপরে কিন্তু নামিয়ে নিয়ে মাছটা ভেজে নিয়ে ঝোলটা বসাবো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভেজে কিন্তু ঝোল রেডি হয়ে গেছে।